লন্ডন থেকে লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে মাঝ আকাশে মোবাইল ফোনে আগুন লেগে বিমানের কেবিন ঝলসে গেছে। ক্রুদের দ্রুত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিমানটি হ্যারি রিড বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে ঘটা এই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে FAA। বিস্তারিত আরও জানুন মূল প্রতিবেদনে। লন্ডন থেকে আমেরিকা লাস ভেগাসগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে মাঝ আকাশে হঠাৎ মোবাইল ফোনে আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় বিমানের কেবিনের ভেতরের অংশ পুড়ে কালো হয়ে গেলেও পাইলটদের দক্ষতায় বড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। সোমবার 15 জুন ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট 271 বিমানটি যখন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আমেরিকার নেভাদার হ্যারি রিড আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল, তখনই মাঝ আকাশে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। ফ্লাইটের মাঝপথে আচমকা একজন যাত্রীর মোবাইল ফোনটিতে আগুন ধরে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে বিমানের পাইলটকে বলতে শোনা যায়, মোবাইল ফোনের আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এটি বিমানের কেবিনের ভিতরের অংশ পুড়িয়ে ফেলেছে। এই আতঙ্কের মধ্যেই স্থানীয় সময় দুপুর 2:30 বিমানটি লাস ভেগাস বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র জানিয়েছেন, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী স্বাভাবিকভাবেই নেমে গেছেন। তবে ঠিক কোন ব্র্যান্ডের মোবাইলে এই আগুনের সূত্রপাত হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমান স্মার্টফোনগুলোর লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে সহজে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। গত বছরও এমন ব্যাটারিজনিত কারণে অন্তত 50টি বিমানে আগুন বা ধোঁয়ার ঘটনা রেকর্ড করেছে FAA। তাই মোবাইল, ল্যাপটপ বা পাওয়ার ব্যাংক সবসময় হাতের ব্যাগে রাখতে হবে। কোনোভাবেই তা বিমানের মূল লাগেজে দেওয়া যাবে না।